নিয়োগ দুর্নীতি তদন্তের সময়সীমা বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 31শে ডিসেম্বর ছিল ডেডলাইন। সুপ্রিম কোর্টের দেওয়া 2 মাসের সময়সীমাও শেষের মুখে, ইনফ্যাক্ট শেষ হয়ে গেছে। এই অবস্থায় কোথায় দাঁড়িয়ে দুই তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই লিপস অ্যান্ড বাউন্স নিয়ে মুখ বন্ধ খামে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে নথি জমা দেয় ইডি। ঠিক ছিল 20শে ডিসেম্বর এই রিপোর্ট সিবিআইয়ের তরফে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জমা দেওয়া হবে। শ্রাবন্তীর কাছে যাই। শ্রাবন্তী, এই মুহূর্তের তদন্তের গতি প্রকৃতির আপডেট কি? নতুন বছর পড়ে গেল। শুভজিৎ, বারবার যে প্রশ্নটা উঠে এসেছে যে সিবিআই এর কোথাও গিয়ে গতি মন্থর হয়ে যাচ্ছে, ইডি বা কি কাজ করছে, স্বয়ং কলকাতা হাইকোর্টের একাধিক বিচারপতি এই নিয়ে প্রশ্ন তুলেছেন। সেখানে একদিকে যেরকম বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ পুজোর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্স মামলাটি শুনছিলেন, সে সময় একটি টাইম লাইন বেঁধে দেন যে সিঙ্গেল বেঞ্চকে 20শে ডিসেম্বরের মধ্যে একটি রিপোর্ট জমা দিতে হবে। অন্যদিকে আবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রাথমিক নিয়োগে যে সমস্ত মামলা ছিল সেগুলি আবার পাঠিয়ে দেওয়া হয়েছে, একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটি বিশেষ বেঞ্চ তৈরি করে দিয়েছেন। বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ সেই মামলাটি, এই ডিভিশন বেঞ্চের মামলাটি সেটি শুনছে এবং সেটি ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। যেটা দিয়ে সকলে দেখছেন যে আপাতত বিচারপতি অমৃতা সিনহার ঘরে যেটা 20শে ডিসেম্বর জমা পড়ার কথা ছিল সেদিনকে বিচারপতি আসেননি, যার ফলে এই মামলাটি সেই সময় আদতে সিবিআই কি তদন্ত করেছে সেটা স্পষ্ট হয়নি। আর যেটা মনে করা হচ্ছে যে আগামী 5 জানুয়ারির পরে যখন কলকাতা হাইকোর্ট খুলবে তখন ফের এই মামলাটি উঠে আসতে পারে এবং সেখানেই সিবিআই এতদিন পর্যন্ত কি তদন্ত করেছে সেটা স্পষ্ট হবে। যদিও সূত্র মারফত আমরা যেটুকুনি জানতে পারছি, সিবিআই জানিয়েছে যে নিয়োগ দুর্নীতি এতটাই বড় দুর্নীতি, যেটা যেভাবে দুর্নীতি হয়েছিল সেটা চমকে যাওয়ার মতো তথ্য। এমন রোল নাম্বার রয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে, অথচ সেখানে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন ব্যক্তিদেরও এভাবেই দুর্নীতিটা হয়েছে, যেটা নিয়ে একটা সিনেমা তৈরি হয়ে যাবে এমনটাও বলা হয়েছে। আদতে তার পরতে আর কি থাকে এই রিপোর্ট প্রকাশ পেলে নিঃসন্দেহে বোঝা যাবে। তবে ফেব্রুয়ারির মধ্যে আরেকটি নিয়োগ দুর্নীতির যে মামলা রয়েছে সেগুলিও সমাপ্ত করতে হবে। কার্যত বলা যেতে পারে যে সিবিআই এবং ইডি উভয় পক্ষে একটা বাড়তি চাপ নিঃসন্দেহে। সঙ্গে থাকা শ্রাবন্তী, আসবো তোমার কাছে। আমরা কথা বলেছিলাম বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, তিনি ঠিক কি বলেছেন শোনাবো। যদি তদন্ত শেষ করতে পেরে থাকে ভালো কথা, না হলে হাইকোর্টে কাছে সময় চাইবে, তো নতুন কিছু নয়। কলকাতা হাইকোর্ট ডেট দিয়েছে, তার মধ্যে তদন্তকারী সংস্থা তদন্ত শেষ না করতে পেরে থাকে তারা বৃদ্ধির আবেদন করবে। জটিল তদন্ত যদি সৎভাবে করে এবং তাতে সময় লাগতে পারে, যদি তারা সিনসিয়ারলি করে, তাড়াহুড়ো করে অপরাধীদের বাঁচাবার চেষ্টা করলে তার বেশি সময় লাগবে, নিশ্চয়ই সেটা করবে না। এর পেছনে আপাতত আমি ধরে নেবো যে তারা খুব আন্তরিকতার সঙ্গে, সততার সঙ্গে তদন্ত করছে এবং এই তদন্তে অনেক গভীরতা আছে, তার জন্য সময় লাগলেও লাগবে। আমাদের সঙ্গে সুমনও রয়েছেন, একটু সুমনের কাছেও যাই। সুমন, শ্রাবন্তী তো গোটা বিষয়টা বললো এক্স্যাক্টলি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই যে নিয়োগ দুর্নীতি তদন্তের সময়সীমাটা শেষ হয়ে গেল, সুপ্রিম কোর্টের দেওয়া 2 মাসের সময়সীমা শেষের মুখে, ওই চাকরির প্রার্থীরা যারা সবার আগে এই পরিস্থিতির শিকার হচ্ছেন, তারা কি ভাবছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, আর সপ্তাহখানেক সময় রয়েছে, তার মধ্যে সুপ্রিম কোর্টের ডেডলাইন শেষ হয়ে যাবে, হাইকোর্টের ডেডলাইন তো ইতিমধ্যে অতিক্রম করে গেল আজকে থেকে। দেখো, পরিষ্কার করে তোমাকে বলছি, নিয়োগ দুর্নীতি তদন্তের ক্ষেত্রে এই ডেডলাইন পাওয়ার পর ইডি সিবিআইকে কিন্তু আমরা কিছু অংশে অ্যাক্টিভ দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে দুর্নীতির তদন্তে বেশ কয়েকজন চার্টার অ্যাকাউন্টেন্টের বাড়িতে রেড হয়েছিল, পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে কিন্তু বেশ কিছুটা গা ছেড়ে উঠেছিল সিবিআই ইডি, কিন্তু তারপর কিন্তু সেই তৎপরতা চোখে পড়েনি এবং সিবিআই ইডি সূত্রে যা খবর, তদন্ত এখন পুরোপুরি শেষের জায়গায় পৌঁছয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা একটা নতুন বছরের শুরু আজ, তারা কিন্তু হতাশ। তারা বলছেন যে বারংবার এই দুর্নীতির তদন্ত যতদিন চলে, লম্বা তদন্ত, তার মধ্যিখান থেকে যোগ্যদের চাকরির কথা কেউ বলেন না, সরকারও বলে না। এবং যদি সিবিআই ইডি দ্রুত এই দুর্নীতিপরায়ণ চাকরিদের ধরতে পারে, তাহলে সেই জায়গায় যোগ্যরা চাকরি পেতে পারবেন। তাই তারা হতাশ এবং তারা একটা নতুন বছরে নতুন উদ্যম নিয়ে অপেক্ষা করছেন। দ্রুত যাতে তদন্ত শেষ হয়, দ্রুত মামলা নিষ্পত্তি হয়, তাহলে তারা স্কুলে ফিরতে পারেন। বেশ, সঙ্গে থাকো সুমন। এদিকে কোয়েল, তৃণমূলের দেওয়া আসন সমঝোতার যে সময়সীমা তা শেষ হয়ে গেছে। 31শে ডিসেম্বর পেরিয়ে গেলেও জোট নিয়ে রাজনৈতিক অবস্থান কি হবে সেই নীতিগত সিদ্ধান্ত নিতে পারল না কংগ্রেস। চুপ রয়েছে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো।
দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন, নতুন বছর পড়ে গেছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে, কিন্তু জোটের কি হবে? জোট কি আরো জটিল হলো? বেশ কয়েকটা রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শোনাই পরপর। ঘটনাক্রমে 7 তারিখ কলকাতাতে ঢল নামবে মানুষের, বিশেষ করে যুব বয়সে, এবং তার একটা স্পষ্ট মনোভাব পেলে সুবিধে হবে যে তাহলে কি দাঁড়াচ্ছে। ফলে তার আগে বিধান ভবনের যা স্পষ্ট করা উচিত। আমাদের দিক থেকে কথা তো স্পষ্ট, আমরা বামপন্থীদের নিয়ে যেভাবে চলি, বাম ফ্রন্টের বাইরে বাম, তার বাইরে বাকি যারা আছেন সবারই যদি মনোভাব হয় যে বিজেপি এবং তৃণমূলকে হারাবো, একজোটে আসা উচিত। আমরাও তো খুঁজছি কোথায় জোট, আমরা শুধু নয়, জোটে যে পার্টিগুলো তারাও খুঁজছে জোট কোথায়, জোটের নেতাকে, নীতি কি, উদ্দেশ্য কি। খালি মোদি হাটাও, আরে মোদি হাটাও বলতে বলতে নিজেরা হটে গেল, তো অনেকের অস্তিত্ব নেই আজ। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্ত, চূড়ান্ত অনিশ্চয়তা নিয়ে ভোট বছর 24-এ পা দিয়েছে দেশের বিরোধী জোটের নেতারা। জোট কি বিষ বাও জলে? 24-এর প্রথম দিন প্রশ্ন তুলছি আমরা, প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি। সায়ন্ত, একদম শুভজিৎ, দেখো জোট নিয়ে কিন্তু কোথাও একটা জটিলতা রয়ে গেল। কেন 31শে ডিসেম্বর ছিল শেষ সময়সীমা, কংগ্রেস কিন্তু নীতিগতভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারলো না। অথচ কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি কিন্তু কোথাও একটা জানিয়ে দিচ্ছে যে এই রাজ্যে তৃণমূলের সঙ্গে তাদের জোটের প্রয়োজনীয়তা নেই। তারা আগেও তৃণমূলের বিরুদ্ধে লড়েছে, এখনও লড়তে পারবে এবং তৃণমূলকে হারাতে পারবে। অর্থাৎ কোথাও একের বিরুদ্ধে একের লড়াইয়ের বিষয়টি কিন্তু সেই এসে যাচ্ছে। জোটের ইন্ডিয়া জোট প্রসঙ্গ নিয়ে কিন্তু তৃণমূলের যে প্রথম সারির নেতারা তারা কিছুটা হলেও আশাবাদী হয়ে রয়েছেন। তারা চাইছেন জোট হোক, কারণ ইন্ডিয়া জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূল চাইছে একের বিরুদ্ধে এক লড়াই, কারণ তৃণমূলের এখানে যে শক্তি রয়েছে তা কিন্তু অন্য কারুর নেই। সেই জন্য তৃণমূলের সুপ্রিমো কিন্তু চাইছেন এখানে একের বিরুদ্ধে একের লড়াই হোক। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের যে শক্তি রয়েছে তা দিয়ে বিজেপিকে হারাতে তারা সক্ষম। সেই জায়গায় কিন্তু এই জোটের বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে জোট হচ্ছে কোথায়? যেখানে অন্যান্য বিরোধী দলগুলো কিন্তু সম্পূর্ণ চুপ হয়ে গিয়েছে, সেটা আম আদমি পার্টি হোক বা অখিলেশের সমাজবাদী পার্টি হোক, প্রত্যেকটি পার্টি কিন্তু এই জোট নিয়ে কোনো রকম আর কোনো রাগ কাটছে না। 31শে ডিসেম্বর ছিল শেষ সময়সীমা। কংগ্রেসের তরফে কিন্তু আসন সমঝোতা হোক বা অন্যান্য আনুষঙ্গিক বিষয় হোক, জোট নিয়ে কিন্তু কোনো রকম উচ্চবাক্য করা হচ্ছে না। বেশ, নজর থাকবে শান্ত, নজর থাকবে আমাদের, নজর রাখো। এরই মধ্যে আরেকটি বড় খবর আপনাদের জানিয়ে রাখি, রেল লাইনে ফাটল, যার জেরে শাওড়াফুলিতে ট্রেন চলাচলে বিপত্তি। আজকে বছরের প্রথম দিন পেট্রোলিংয়ের সময় শাওড়াফুলি স্টেশনের কাছে ছাতুগঞ্জ ময়লাপোতা সংলগ্ন এলাকাতে 6 নম্বর লাইনে ফাটল দেখতে পান রেল কর্মীরা। সেই ছবি আপনাদের সামনে। বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন চলাচল। স্বভাবতই বছরের প্রথম দিনে যাত্রী ভোগান্তি, মেরামতির কাজ অবশ্য শুরু হয়েছে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এক্সক্লুসিভলি TV9 বাংলার পর্দায়। কিভাবে চলছে মেরামতির কাজ, কতক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা ভাবছে রেল কর্তৃপক্ষ, আশিক রয়েছেন আমাদের সঙ্গে, তুলে ধরবেন। আশিক, কি খবর? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে বছরের প্রথম দিনেই কিন্তু সকালবেলায় একদম যে হাওড়া ব্যান্ডেল শাখা রয়েছে, সেই হাওড়া ব্যান্ডেল শাখাতেই রেল লাইনে ফাটল দেখা দেয়। শেওড়াফুলি স্টেশনের কাছে 6 নম্বর লাইন যেটা রয়েছে, সেই 6 নম্বর লাইনে ছাতুগঞ্জ ময়লাপোতা এলাকায় ইতিমধ্যেই যখন সকালবেলা রেল কর্মীরা লাইনে পেট্রোলিং করছিলেন, সেই সময় তারা এই ফাটল দেখতে পান এবং তৎক্ষণাৎ তারা মেরামতির কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। তো রেল কর্তৃপক্ষ যেটা দাবি যে মাঝে মধ্যেই এমন ফাটল দেখা দেয়, পুরনো লাইন পুরনো হয়ে গেলে সেই রকম ভাবেই এটা হয়েছে। তারা কাজ শুরু করে দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই লাইন দিয়ে ট্রেন চলাচল করবে। এই মুহূর্তে কিন্তু অন্য রিভার্স লাইন দিয়ে ট্রেন চলাচল করছে, তবে সেটা কিন্তু খুব ধীর গতিতে চলছে। আচ্ছা, বেশ, নজর রাখো আশিক, আবারও পরবর্তীতে যোগাযোগ করছি।